السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. সম্মানিত ভাইরা, আমরা সূরা আল আনফালের 46 থেকে 48 নম্বর আয়াত তেলাওয়াত করলাম বা শুনলাম। আমি এর সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ অনুবাদ করছি অল্প টাইমে, যেটা আমাদের জন্য বর্তমানে যুগোপযোগী। মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন আমাদের করণীয় বরণীয় সম্পর্কে। হে বিশ্ববাসী মুমিনগণ, এর দাবি আয়াতের ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, আল্লাহ ও তার রাসূলের আনুগত্যকালীন তোমরা বিভক্ত হইও না, ঝগড়া ফাসাদে লিপ্ত হইও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা মতৈক্য হও, ইখতিলাফ করো, তাহলে তোমাদের এই মতৈক্যের কারণে, তোমাদের ইখতিলাফের কারণে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি চলে যাবে। ওয়াসবিরু, তোমাদের করণীয় কি? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি যথার্থ হয় তাহলে বিভিন্ন প্রকার বাধা বালা মুসিবত আসতে পারে, তখন তোমাদের করণীয় ওয়াসবিরু, ধৈর্য ধারণ করা। আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে, সবুর করতে হবে। যেহেতু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সুসংবাদ,
অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সাথে আছেন অর্থ কি? আমাদের ব্যাখ্যা না করলে আমরা বুঝবো না। আল্লাহ কি আরশ থেকে নামে আমাদের সঙ্গে আছেন সকলের? যেমনটি হুলুলিয়ারা বলে, যারা বলে আল্লাহ পৃথিবীর সর্বত্র বিরাজমান। আসলে কি আল্লাহ সর্বত্র বিরাজমান? কিন্তু আমাদের দেশের তাফসিরে ওই যেটা মোল্লা মহিউদ্দিন সাহেব করছেন সৌদি আরব থেকে, এই আপনার প্রিন্ট হয়েছে, যেটা মহিউদ্দিন খান যারা করছেন অনুবাদ করছেন, সেখানে আল্লাহ আমাদের সকলের সাথে আছেন। ওহ মা কুমাই না কুনতুম, তিনি তোমরা যেখানে থাকার কারণে আল্লাহ তোমাদের সাথে আছেন। সাথে দ্বারা উনি একদম সাথেই মনে করছেন, আমরা যে একজন সাথে এভাবে মনে করছি। আসলে কি তাই? আসলে সাথের অর্থ কি? আল্লাহ আমাদের সাথের অর্থ তিনটি। একটি হলো আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতেছেন, আরেকটি হলো আল্লাহ আমাদের দৃষ্টি, আমাদের প্রতি আল্লাহর দৃষ্টি আছে, আল্লাহর নজর আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহর করুণা আছে। কাদের প্রতি? ধৈর্যশীলদের প্রতি, মুমিনদের প্রতি। বুঝতে পারছি আমরা? কোনো ক্রমেই আল্লাহ আমাদের সাথে নেই যেভাবে তারা মনে করে। আল্লাহ আছেন কোথায়? আল্লাহ আছেন মহান রব্বুল আলামিন আছেন আরশে। দলিল আর রহমান ও আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আছেন আরশে। সুতরাং আল্লাহ আমাদের সাথে আছেন, এর অর্থ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, রহমত করবেন, করুণা করবেন। এর চেয়ে আর বড় সুসংবাদ হতে পারে? কিন্তু আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ ধমকি দিচ্ছেন এরপরে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু, তোমরা তাদের মতো হয়ো না যারা বের হয়েছিল মিন দিয়ারিহিম, তাদের গৃহ থেকে, তাদের বাড়িঘর থেকে, বাতারান ওয়া রিআআন নাস। বাতার শব্দ হলো আপনার অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, অন্যদেরকে ছোট মনে করা, তাদেরকে হাকির এবং মূল্যহীন মনে করা। ও রিয়াআন নাস, এবং লোকদেরকে দেখানোর জন্য, লৌকিকতা সহকারে। আমাদের যে কোনো কাজে কর্মে এই সিফত যেন না থাকে। আমরা যেন অহংকার বশত কোনো ভাইকে ছোট মনে করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে না করি, এবং লৌকিকতা সহের কাজ না করি। রিয়া, রিয়া দুনিয়াবী ক্ষেত্রেও খারাপ, আর ধর্মীয় ক্ষেত্রে তো জঘন্যতম খারাপ। আপনারা জানেন রিয়ার কারণে আমল কবুল হবে? রিয়া যুক্ত আমল বাতিল। ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং তারা আল্লাহর রাস্তা বাধা দেওয়ার জন্য তাদের বাইরে হওয়ার কারণ ছিল তৃতীয় নম্বর, আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে ফিরাবে। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত, আর আল্লাহ তো জানেন তাদের সম্পর্কে এবং আল্লাহ পরিব্যাপ্ত। ওই যায়্যানাহুম শাইতানু আমালহুম, আল্লাহ যখন তাদের কাজকে সুন্দর করছিল, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নয় শয়তান, ইবলিস শয়তান তাদের কার্যবলীকে, অর্থাৎ মুশরিকদের কার্যবলীকে তাদের দৃষ্টিতে, তাদের নজরে খুব ভালো লাগিয়ে দিয়েছিল। এখনো দেখবেন বর্তমান যুগেও কাফেররা বা পাপিষ্ঠরা যে কাজ করে তারা নিজের কাজকে ভালো বলে। তাদের কাছে সবই পাপ, পাপিষ্ঠ এবং পাপাচারিতায় লিপ্ত। সব কাজ তাদের ভুল, ইসলামের বিরুদ্ধে এবং জনমানবের বিরুদ্ধে, জনকল্যাণের বিরুদ্ধে। কিন্তু তারা মনে করে যে আমাদের কাজ ভালো, সুন্দর। ওয়াকালা লা গালিবা লাকুম আল-ইয়াওম, এবং শয়তান তাদেরকে এটাও বলছিল যে আজকে তোমরা বিজি, তোমাদের উপর কোনো মানুষ আর বিজি হবে না। বদর যুদ্ধের কাহিনী। ওয়া ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের প্রতিবেশী, আমি তোমাদের সাথে থাকবো। ফালাম্মা তারাআতিল ফিআতান, যখন দুটি দল একত্রে লেগে গেল যুদ্ধে, নাকাসা আলা আকিবাই, তখন সে পিছপা হলো, সরে গেল। ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে মুক্ত। কারণ কি? কেন মুক্ত? একটু আগে শয়তান বলল আমি তোমাদের সাথে থাকবো, এখন বললাম আমি তোমাদের কাছে মুক্ত। এর কারণ ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহু আকবার। ইবলিস শয়তান আমাদেরকে দেখে, আমরা কি শয়তান দেখতে পারি? এখানে আমাদের একটা শিক্ষা। আল্লাহ বলছেন হুয়া ওয়া কাবিলহু ইয়ারাকুম, শয়তান এবং তাদের অনুচর তোমাদেরকে দেখবে, কিন্তু তোমরা তাদেরকে দেখবে না।
যার ফলে মানুষ প্রতিনিয়ত ভুল কাজে লিপ্ত হচ্ছে শয়তানের ধোঁকায় বা প্রবঞ্চনায়। আল্লাহ আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে বিস্তারিত তৌফিক করুন। সম্মানিত ভাইরা, শয়তান এখানে কি বললো? ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শয়তান কি আসলে আল্লাহকে ভয় করে? আসলে ভয় করে, কিন্তু অহংকার বশত যে আল্লাহকে বলছে যে আমি আমাকে যখন গুমরা বানালেন, আপনার সব বান্দাদেরকে আমি গুমরা বানাবো, আমি সকল বান্দাকে জাহান্নামের যাত্রী বানিয়ে দেব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিছু সংখ্যক মুখলেস বান্দা ছাড়া। আল্লাহ যেন আমাদের সকলকে মুখলেস বান্দা হওয়ার তৌফিক দান করেন। এরপর আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ অবশ্যই কঠোর শাস্তিদাতা। দুনিয়াতে যত শাস্তিদাতা আছে, এক মানুষ আর মানুষকে, সিংহ, বাঘ, অন্য প্রাণীকে, এর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বেশি শাস্তিদাতা মহান রব্বুল আলামিন, কারণ তিনি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তিনটা আয়াতের আলোকে আমরা যেন আল্লাহর অনুগত করতে পারি এবং রাসূলের অনুসরণ করতে পারি, এবং এই ক্ষেত্রে যেন আমরা ওই বিভেদ বিসম্বাদ না হই, আমরা যেন ঝড় হাতে লিপ্ত না হই। এরপর আমাদের কাছে যত প্রকার বাধা আসবে, আমরা যেন সেই বাধাতে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা